আপবিট সুমন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আধার কার্ড সংক্রান্ত বড় আপডেট, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আপনারা হয়তো শুনে বা জেনে থাকবেন, আধার কার্ড আপডেট করতে হবে। যদি আপনার আধার কার্ড 10 বছরের পুরনো হয়, তাহলে আপনাকে এই কাজটি করতে হবে। একটা বিষয়ে মনে করিয়ে দিই, আজ থেকে প্রায় কয়েক বছর আগে ভারত সরকারের তরফ থেকে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার কথা বলা হয়েছিল। সেই সময় অনেকে লিঙ্ক করে নিয়েছিলেন, কিন্তু যারা সেই সময় লিঙ্ক করেননি, পরবর্তী সময়ে কিন্তু টাকা দিয়ে লিঙ্ক করাতে হয়েছিল। পরবর্তী সময়ে যে আধারের ব্যাপারে এমনটা হবে না, সেটা আমরা কেউ জানি না। আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি আধারের ওয়েবসাইটে আছি। এখানে দেখুন একটা আপডেট আধারের পপ আপ এসেছে। এখানে দেখুন ফ্রি লেখা এবং নিচে অনলাইন ডকুমেন্ট আপলোড লেখা আছে। তার নিচে ছোট্ট করে আপ টু মার্চ 2024 লেখা আছে। হয়তো তারপর টাকা দিয়ে আপডেট করতে হতে পারে, কারণ এর আগে দুবার ডেট পরিবর্তন করা হয়েছে। এটা তৃতীয় ডেট। অনুমান করা যেতেই পারে পরে হয়তো আর ফ্রিতে হবে না। তাই 5 মিনিট সময় নিয়ে এই কাজটি করে নিন। এবারে এই পপ আপ ব্যানারে ক্লিক করুন। ক্লিক করলে মাই আধার সাইট খুলবে। ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখব, সেখান থেকে আপনারা এই সাইটে আসতে পারবেন। এবারে লগইন বাটনে ক্লিক করুন। এবারে প্রথমে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি লিখুন। এরপর ক্যাপচাটি এখানে লিখুন। এরপর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে, সেই নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাবেন। এখানে 6 সংখ্যার ওটিপি লিখুন। এবারে লগইন বাটনে ক্লিক করুন। একেবারে প্রথমে দেখুন ডকুমেন্ট আপডেট অপশন আছে। এবারে এখানে ক্লিক করুন। এখানে অ্যাডভাইস দেওয়া আছে, একটু পড়ে নেবেন। এবারে নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে স্টেপগুলি দেওয়া আছে। আবার নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে আপনার আধার কার্ডের ডিটেলস দেখতে পাবেন। এবারে এখানে এই টিক রেডিও বাটনে ক্লিক করুন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। মনে রাখবেন, ডকুমেন্ট সাইজ 2 MB থেকে কম হতে হবে। আর ডকুমেন্ট ফরম্যাট জেপিজি, পিএনজি, পিডিএফ হতে হবে। এবারে এখানে আপনার সাপোর্টিং ডকুমেন্ট সিলেক্ট করুন। এখানে অনেকগুলো ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে। আপনি যে ডকুমেন্টটি আপলোড করবেন, সেটি আগে থেকে ঠিক করে রাখবেন। আপনার কাছে যে ডকুমেন্টটি আছে, সেটি সিলেক্ট করুন। আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম। এবারে ওকে বাটনে ক্লিক করুন। এবারে এখানে ক্লিক করে আপনার ডকুমেন্টটি আপলোড করুন। এবারে কন্টিনিউ টু আপলোড বাটনে ক্লিক করুন। এবারে ফাইলটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন। এবারে একইভাবে অ্যাড্রেস প্রুফের সাপোর্টিং ডকুমেন্ট সিলেক্ট করুন। আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম। এবারে ওকে বাটনে ক্লিক করুন। আগের মতো এখানে ক্লিক করে আপনার ডকুমেন্টটি আপলোড করুন। এবারে কন্টিনিউ টু আপলোড বাটনে ক্লিক করুন। এবারে ফাইলটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন। এবারে এই টিক রেডিও বাটনে ক্লিক করুন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করুন। এবারে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার আধার কার্ডের আপডেট রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে। এখানে ক্লিক করে আপনার অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নিন।
এখান থেকে আপনার রিকোয়েস্ট স্ট্যাটাস দেখতে পাবেন। এই সব কয়টি স্টেজ কমপ্লিট হলে তবেই আপডেট হবে। এখন ভেরিফাই স্টেজে আছে। 7 দিন পরে দেখে নেবেন কমপ্লিট হয়েছে কিনা। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।